আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে একটি উদাহরণের মাধ্যমে এই ভিডিওটা শুরু করব। সেটা হলো যে আমরা বিভিন্ন সময় কসমেটিক্সের দোকানে যাই। তো একটা বিষয় খেয়াল করে থাকবেন যে আমি যখন কসমেটিক্সের দোকানে যাই তো কসমেটিক্সের যে প্রোডাক্ট কিনবো সেই প্রোডাক্টটি এর গায়ে সাধারণত ইংলিশ, হিন্দি বা আরবিক বা কোরিয়ান মানে বিদেশি ভাষায় সেই প্রোডাক্টের ব্যবহার বিধি বা তার গুণগত মান সম্পর্কে লেখা থাকে। আবার যদি আমি ঔষধের দোকানে যাই তাহলে ঔষধের দোকানে যখন আমি যে কোনো ঔষধের একটি সিরাপ কিনবো তো সিরাপের ভিতরে ইনস্ট্রাকশন নামক একটা কাগজ থাকে। সেই ইনস্ট্রাকশনে দেখা যাচ্ছে যে তার ডোজ কেমন, তার ব্যবহার বিধি কেমন, তার পার্শ্ব প্রতিক্রিয়া কেমন, এভাবে বিভিন্ন তথ্য লেখা থাকে এবং এগুলো সাধারণত ইংরেজি ভাষায় লেখা থাকে। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে শিখব যে কোনো প্রোডাক্টের গায়ে সেটা পৃথিবীর যে ভাষায় লেখা থাকুক, হিন্দি, আরবি, উর্দু, ইংলিশ, কোরিয়ান, পৃথিবীর যে কোনো ভাষায় লেখা থাকুক সেটা আমরা মাত্র 1 মিনিটের মধ্যে বাংলা ভাষাতে ট্রান্সলেট করতে পারবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথম আমরা যাব হলো আমাদের মোবাইলের গুগল প্লে স্টোরে। তো এই গুগল প্লে স্টোর টাচ করি। গুগল প্লে স্টোরে টাচ করার পরে এরকম একটা অপশন আসবে। এই গুগল প্লে স্টোরের সার্চ অপশনে লিখব গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের এই লোগো সম্মিলিত অ্যাপসটি ইনস্টল করবেন। তো আমি ইনস্টলের উপর টাচ করলাম। একটু সময় নেবে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। এটা আপনার নেট স্পিড ভালো হলে খুব দ্রুতই ইনস্টল হবে। এই যে আমাদের অ্যাপসটি ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে। এবার ওপেন লেখার উপর টাচ করি। এই যে আমাদের কাঙ্ক্ষিত ইন্টারফেসটি চলে আসছে। তো এই ইন্টারফেসে বেশ কিছু অপশন আছে, দেখুন আমি পরিচয় করে দিচ্ছি অপশনগুলোর সঙ্গে আপনাদের। প্রথমে আছে দেখুন ইন্টার টেক্সট, মানে এইখানে আমি যা আমার প্রয়োজনীয় ভাষার বাক্য, সেটা ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, পৃথিবীর যে কোনো ভাষার বাক্য হোক এখানে লিখবো। এই যে এখানে আছে পেস্ট নামক একটা অপশন আছে দেখুন, অর্থাৎ অন্য কোথাও থেকে কোনো টেক্সটকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারবো। এরপরে আছে দেখুন এখানে কনভারসেশন, এখানে আছে হলো স্পিকার, এখানে আছে হলো ক্যামেরা। তো আমি আপনাদের এক এক করে দেখাই। প্রথমে এই যে এখানে দেখুন আছে আমাদের এই যে এখানে ইংলিশ টু স্প্যানিশ। তো আমরা আসলে কোন ভাষায় আমি কথা বলবো এবং সেটা কোন ভাষায় অনুবাদ হবে এটা আগে আমাদের নির্ধারণ করতে হবে। যেমন আমি বাংলা ভাষায় কথা বলবো, এই জন্য প্রথমে বাংলা সিলেক্ট করতে হবে। এই যে দেখুন এখানে বেঙ্গলি আছে, বেঙ্গলির উপর টাচ করি। আর এখানে আছে হলো স্প্যানিশ, স্প্যানিশের উপর টাচ করি। আমি এটা ইংরেজি ভাষাতেও অনুবাদ করব, এই জন্য আমি ইংরেজি ভাষা সিলেক্ট করব। তো এখান থেকে ইংরেজি ভাষাটা দেখে নিন। এই যে ইংলিশ, তো ইংলিশের উপর টাচ করছি, বাস। এবার আমি এই যে ইন্টার টেক্সট, এইখানে বাংলা লিখব। যেমন লিখলাম আমার নাম। এখন এটা ইংরেজি অনুবাদটা কেমন হবে চলুন দেখি। এই যে আমি মোবাইলের ব্যাক বাটনে টাচ করি, টাচ করে এই দেখুন অটোমেটিক আমার এটা ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে। তো এর উচ্চারণটা কেমন সেটা দেখি চলুন। আমার নাম। এবারে যে ইংলিশ ভার্সনটার উচ্চারণ কেমন হবে দেখি চলুন। মাই নেম। অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে আমি যেভাবে দিব ঠিক সেভাবেই আসবে। তো এবার একটু পরিবর্তন করে চলুন। পরিবর্তন বলতে এরকম যে আমি এর আগে বাংলায় বলেছি, ইংরেজিতে অনুবাদ হয়েছে, এবার ইংরেজিতে বলবো, বাংলায় অনুবাদ হবে। এজন্য আমাকে প্রথমে ভাষা চেঞ্জ করতে হবে। তো আমি বাংলার উপর টাচ করলাম। এই যে দেখুন ইংলিশ ভাষা, তো ইংলিশের উপর টাচ করলাম। ডানে দেখুন অটোমেটিক বেঙ্গলি হয়ে গেছে। তো আমি এখানে ইন্টার টেক্সটে লিখবো। দেখুন একটা শব্দ লিখলাম কাউ। এবার আমি মোবাইলের ব্যাক বাটনে টাচ করি। দেখুন যে কাউ এর অর্থ হলো যে গাভী। ইতিমধ্যেই অনুবাদ হয়ে গেছে। তো এবং আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হলো যে এখানে দেখুন বিভিন্ন পার্টস অফ স্পিচ কেও ভাগ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ গাভী হলো নাউন। দেখুন যে নাউন। এবং আরেকটা নিচে যাই দেখুন এর ভার্ব দেওয়া আছে, এইভাবে এর সিনোনিমস দেওয়া আছে। নিচে আরেকটা আসুন, একটা শব্দ, ইংরেজি একটা শব্দ, কোন ধরনের পার্টস অফ স্পিচ এবং তার ভার্বটা কেমন, তার সিনোনিমসটা কেমন, এই সমস্ত বিষয় উল্লেখ করা আছে।
তো এবার আমি আবার মোবাইলে ব্যাক বাটনে টাচ করছি, টাচ করে এখান থেকে বের হয়ে এলাম। এবার খেয়াল করে দেখুন আমি ফক্স একটি শব্দ লিখলাম, লিখে মোবাইলে ব্যাক বাটনে টাচ করে এবার দেখুন এই ফক্স এর উচ্চারণটা কেমন হবে। Fox. তো বন্ধুরা এটা শিয়াল। এমন অনেকগুলো শব্দ আছে যে সমস্ত শব্দগুলোর উচ্চারণ সাধারণত বুঝি না বা বোঝা বেশ দুর্বোধ্য। সেই সমস্ত শব্দগুলো এখানে লিখে যদি আমি এই যে স্পিকার বাটনে টাচ করি তাহলে সেই সমস্ত শব্দের উচ্চারণ আমরা এখন এর মাধ্যমে জানতে পারবো। এবার দেখুন এই অপশন নিয়ে আমরা কথা বলবো এবার। তো এই অপশনে দেখুন আমি এই যে স্পিকার মাঝে যে স্পিকার আছে এই স্পিকার অপশনের উপর টাচ করে আমি ইংলিশ বলবো, এটা বাংলাতে অটোমেটিক অনুবাদ হবে। দেখুন এটা বাংলাতে অটোমেটিক চলে আসছে। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? দেখেন আমি হাউ আর ইউ বললাম, ওনারা অটোমেটিক আমাকে বাংলা অনুবাদ করে দিল। তো এখানে আমি এখান থেকে বের হয়ে যাই। এখানে এই যে দেখুন পেস্টের কাজ হলো আপনি অন্য কোথাও থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিলেই আপনার কাঙ্ক্ষিত ভাষায় অনুবাদ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এজন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে যাই বা অন্য যে কোনো জায়গা থেকে আপনি একটি আপনার প্রয়োজনীয় লেখা কপি করে নিয়ে আসতে পারেন। তা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য গুগল ক্রোম ব্রাউজারে টাচ করলাম। এখন এটা আমি কপি, এই লেখাটাকে আমি কপি করলাম। কপি করে এবার আমি এখান থেকে বের হয়ে যাই। আমি যে লেখাটা কপি করলাম সেই লেখাটাকে এখানে পেস্ট করে দেব। এই দেখুন আমার লেখাটা পেস্ট হয়ে গেছে এবং এর আলটিমেটলি এর বাংলা অনুবাদ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় লেখা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলে আপনাদের সেটা কাঙ্ক্ষিত ভাষায় অনুবাদ হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে বের হয়ে যাই। এবার শিক্ষার্থী এবং প্রবাসীদের জন্য খুবই মজার একটি বিষয় দেখাবো আপনাদের। সেটা হলো এই ক্যামেরাতে টাচ করবেন। এই যে দেখুন এখানে ক্যামেরা অপশন আছে, এই ক্যামেরা অপশনে টাচ করবেন। এখানে দেখুন এই যে ক্যামেরা অপশনের উপর আমি টাচ করলাম। তো ক্যামেরা অপশনের উপর টাচ করার মাত্র এই যে দুটি অপশন আসছে। তো দুটি অপশনের মধ্যে এই যে প্রথমটি যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি ক্যামেরা দিয়ে তাৎক্ষণিক কোনো লেখাকে ছবি করে নেই তাহলে সেই লেখাটার অটোমেটিক বাংলা হয়ে যাবে। আবার যদি আমার গ্যালারিতে থাকা কোনো লেখাকে আমি আমার কাঙ্ক্ষিত ভাষা অনুবাদ করতে চাই তাহলে সেটার জন্য এই যে গ্যালারি এই অপশন আছে। তো আমি গ্যালারি অপশন দিয়ে আপনাদের দেখাই। এই যে গ্যালারি অপশনের উপর টাচ করলাম। টাচ করা মাত্র আমাকে গ্যালারিতে নিয়ে আসলে এবং এখানে যে বিভিন্ন ধরনের টেক্সট আছে এর মধ্যে থেকে যে টেক্সটে আপনি অনুবাদ করতে ইচ্ছুক সেই টেক্সটের উপর টাচ করবেন। আমি টেক্সটের উপর টাচ করছি, বাস। এই যে দেখুন এখানে এই যে দেখুন সিলেক্ট অল নামক একটি অপশন আছে, তার পাশে স্পিকার অপশন আছে। তো এই যে এখানে দেখুন সিলেক্ট অল নামক একটা অপশন আছে। আপনি যদি এই মোড গুলো একই সাথে অনুবাদ করতে চান তাহলে সিলেক্ট অলে টাচ করবেন। আর যদি আপনি মোড গুলো একসাথে অনুবাদ না করে আপনি যদি লাইন বাই লাইন অনুবাদ করতে চান তাহলে এই লাইন বাই লাইনের উপর হাত দিয়ে ধরে এরকম করবেন। সেটা এই দেখুন যে খেয়াল করে দেখুন, এবার এই যে হাত দিয়ে ধরে এরকম টাচ করলে সেটা অন্য একটি কালার হবে। এখন এই লেখাটাকে আপনি এই লেখার উপর দেখুন কপি, লিসেন, ট্রান্সলেট, সার্চ। এখন আমি লিসেনের উপর টাচ করি। চট্টগ্রামের একটি আদালত আজ। আপনার খেয়াল করে থাকবেন লিসেনের উপর টাচ করা মাত্র সেটা চট্টগ্রামের একটি আদালত আজ করে দিল, যেহেতু আমার বাংলা অ্যাড করা আছে। আর এখন যদি আপনি মোড গুলো ট্রান্সলেট করতে চান তাহলে এই যে এখানে দেখুন এই যে সিলেক্ট অল অপশন আছে, সিলেক্ট অল অপশনের পাশে এই যে স্পিকার অপশন আছে। তো আমি এই সিলেক্ট অলের উপর টাচ করি। সিলেক্ট অলের উপর টাচ করলাম, সবগুলো দেখুন বোল্ড হয়ে গেল। তো এবার আপনি যে লিসেনের উপর টাচ করবেন, লিসেনের উপর টাচ করলে এক এক করে সব চট্টগ্রামের একটি আদালত আজ একটি ব্যাংক চেক জালিয়াতি দেখাচ্ছে না। তো এবার এখান থেকে মোবাইলের ব্যাক বাটনে টাচ করে বের হয়ে যায়। এবার এই ক্যামেরা অপশনের আরেকটি বিষয় আপনাদের দেখাবো। ক্যামেরার উপর টাচ করলাম। আমি আগেই বলেছি যে ক্যামেরার এই যে প্রথম যে অপশনটা আছে এই প্রথম অপশনের মাধ্যমে দেখুন প্রথম অপশনের উপর টাচ করলাম। এই দেখুন এখানে লেখা দেখাচ্ছে টেক এ ফটো অফ টেক্সট টু ট্রান্সলেট। আমি এটার উপর টাচ করলাম। দেখুন টেপ এনি, দেখুন এখানে লেখা দেখাচ্ছে টেপ এনি ওয়ার্ডস টু ট্রান্সলেট। এটার উপর টাচ করলাম। দেখুন ক্যামেরা অপশনের উপর টাচ করা মাত্রই দেখুন
দেখুন আমরা যে বিভিন্ন সময় দোকানে যাই, বিভিন্ন কসমেটিক্সের প্রোডাক্ট বা বিভিন্ন ঔষধের প্রোডাক্ট দেখি, সেগুলো গায়ে বিভিন্ন সময় ইংরেজি ভাষায় বা চায়না ভাষায় লেখা থাকে, কিন্তু সেগুলো ভিনদেশি ভাষা হওয়ার কারণে আমরা এই লেখাগুলো পড়তে পারি না। তো আপনি জাস্ট এই গুগল ট্রান্সলেট এই অ্যাপস এর মাধ্যমে আপনি সেই কভারটাকে এভাবে একটা ছবি তুলবেন, ছবি তুলে দেখুন এই যে অটো আকারে বাংলায় ট্রান্সফার হয়ে গেছে। যেমন এখানে এই বোতলের গায়ে লেখা ছিল এই যে ব্যবহারকারীর দিক নির্দেশনা, সূর্যালোক থেকে রক্ষা করুন। আমি ছবিটা রাতের বেলা অত ভালো করে উঠাতে পারিনি, তবে আপনারা ছবি উঠানোর সময় বোতলের বা যে কোনো কভারের ছবি উঠানোর সময় অবশ্যই সতর্কতার সাথে উঠাবেন যেন সবগুলো ছবি দেখা যায়। এই যে আমি পরে আপনাদের শোনাচ্ছি। ড্যাশ গেট সূর্য ড্যাশ গেট ড্যাশ ইজ ড্যাশ প্লাস্টিক। তো এইভাবে আপনারা যে কোনো প্রোডাক্টের গায়ে লেখাগুলো আপনাদের কাঙ্ক্ষিত ভাষায় অনুবাদ করতে পারবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।